আচ্ছা, 2022 সালে সেই অঙ্কটা একটু ডিফারেন্ট, এটা সমাধানটাও একটু ডিফারেন্টভাবে হবে। তো আমরা কি করব, এখান থেকে বি প্লাস সি নেব, এখান থেকে সি প্লাস সি নেব, আবার এখান থেকে এ প্লাস বি নেব। তো আমরা জানি এই এই যে এখানে যেভাবে লিখছিলাম যে এম ইজ গ্রেটার দেন জিএম, তো এম ইজ গ্রেটার দেন জিএম লিখব। লিখার পরে হচ্ছে কি, এখানে দুইটা নিয়ে কাজ করছিলাম, ডিভাইড বাই 2 দিছিলাম। আবার জিএম হচ্ছে দুইটা সংখ্যার গুণফল টু দি পাওয়ার 1/2। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ে কাজ করতে হবে। তো তিনটা কি কি? একটা হচ্ছে বি প্লাস সি বাই এটার বিপরীত এ, আরেকটা হচ্ছে সি প্লাস এ বাই সি আর এর বিপরীত এ বি সি, মানে বাদ পড়ছে কোনটা বি, এটা নিব। আরেকটা নিব হচ্ছে এ প্লাস বি এ বি সি, অর্থাৎ এ বি নিলাম, বাদ পড়ছে সি, সি হচ্ছে নিচে। তো এইভাবে তিনটা নেওয়ার ফলে আমরা যদি এটা লিখি সমাধান, এ এম ইজ গ্রেটার দেন জি এম, এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, তিনটা নিছি, ডিভাইডেড বাই 3 দিব। এটা হচ্ছে সাধারণ গড় বা অ্যারিথমেটিক মিন, সাধারণ যোগফলের যে গড়টা সেটা। তো আরেকটা গুণোত্তর মধ্যক, ওইটা যদি নিতে চাই, ওটা হচ্ছে নিব গুণোত্তর, সাধারণ মধ্যক, সাধারণ মধ্যকের সূত্র হচ্ছে এরকম। আর গুণোত্তর মধ্যক হচ্ছে কি, তিনটা গুণফল বি প্লাস সি বাই এ ইন্টু সি প্লাস এ বাই বি ইন্টু এ প্লাস বি বাই সি, মোট তিনটা পদ। তো এটার পাওয়ার হবে 1/3, জিএম যেহেতু 1/3 দিলাম। তো এখন আমরা কি করব, এই বি প্লাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি প্লাস এ প্লাস বি বাই সি গ্রেটার দেন 3 ইন্টু বি প্লাস সি বাই এ ইন্টু সি প্লাস এ বাই বি ইন্টু এ প্লাস বি বাই সি টু দি পাওয়ার, এইভাবেই রাখবো। এটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ দিব। 1 নং সমীকরণ দিয়ে এইটুকু হচ্ছে অন্য অঙ্ক থেকে একটু ডিফারেন্ট, একটু আলাদা। এরপরে স্টেপটা আগের মতোই। আবার হচ্ছে কি, এম ইজ গ্রেটার দেন জি এম থেকে কী লেখা যায় যদি আমি দুইটা পদ নিই। আবার যদি এবার আগের বার নিয়েছিলাম তিনটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এভাবে তিনটা নিয়েছিলাম। এবার শুধু এ বি নিব, শুধু এ প্লাস বি, এটার হচ্ছে যুগোত্তর মধ্যক বা হচ্ছে কি, এই যে এখানে যেটা লিখছিলাম যুগোত্তর মধ্যক বা অ্যারিথমেটিক মিন, এটা যদি নেই আমরা, তাহলে দুইটা নিলাম, এই জন্য 2 দিয়ে ভাগ। এবার গ্রেটার দেন জিএম, জিএম মানে হচ্ছে দুইটার গুণফল টু দি পাওয়ার 1/2, টু দি পাওয়ার 1/2। তো এখন হচ্ছে আমরা এই এ প্লাস বি বাই 2 গ্রেটার দেন এই কোনো কিছুর পাওয়ার 1/2 মানে কি, 2 টু দি পাওয়ার 1/2 মানে √2। তো এটাও এ বি টু দি পাওয়ার 1/2 মানে √এ বি। তো আমার দরকার হচ্ছে শুধু এ প্লাস বি, শুধু এ প্লাস বি গ্রেটার দেন 2√এ বি, মানে 2 এর পাশে চলে গেলে এটা, এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আবার বি প্লাস সি লেখা যায় কি, 2√BC লেখা যায়, এটা 3 নম্বর সমীকরণ। আবার সি প্লাস এ গ্রেটার দেন 2√CA, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন এই যে তিনটা, এটা হচ্ছে আমরা কি 2 3 4 চারটা সমীকরণ পাইছি, এটাকে হচ্ছে আমরা গুণ দিয়ে ফেলবো। এই তিনটা সমীকরণ গুণ দিব একসাথে, তাহলে কি এ প্লাস বি ইন্টু এই বাম পাশেরগুলো এক পাশে দেখলাম, বাম পাশে লিখলাম গুণাকারে, তারপর ডান পাশেরগুলা গুণাকারে লিখছি 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 2 4 4 2 8 এ বি রুট, এই যে √এ বি √BC √CA। অর্থাৎ কি লেখা যায়, এ কয়বার আছে রুটের ভিতরে, 2বার আছে, এখানে একবার, এখানে একবার, এ স্কোয়ার। বি ও রুটের ভিতরে 2বার আছে, এখানে একবার, এখানে একবার, বি স্কোয়ার। সি ও রুটের ভিতরে 2বার আছে, সি স্কোয়ার। তো লেখার পরে এখানে আমরা আবারও এ প্লাস বি, বি প্লাস সি,
সি প্লাস এ গ্রেটার দেন 8 এ বি সি রুটে স্কোয়ারে কাটা, এ বি সি তিনটারই রুটে স্কোয়ারে কাটা, শুধু এ বি সি থাকলো। এখন আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, এ বি সিকে এই পাশে নিয়ে আসতে লিখি এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ ডিভাইডেড বাই এ বি সি ইকুয়াল 8। এ বি সির এই পাশে নিয়ে আসলে হচ্ছে 8 থাকে। তো এই পাশে কেন আনলাম, কারণ হচ্ছে আমাদের এই যে 1 নং সমীকরণ যে দিয়েছিলাম, 1 নং সমীকরণটা এইটাই আমাদের মেইন খেলা ঘুরায় দেবে, এই সমীকরণটাই। তো এইটার বাম পক্ষ ডান পক্ষটা আমরা হচ্ছে এই পাশে ক্রিয়েট করব। এখন যে লিখছি এখানে ক্রিয়েট করব। এটার ডান পক্ষে কী ছিল, 3 ছিল, আবার 2⁻1/3 ছিল, আবার এখানে 3টা পদ গুণাকারে ছিল। তো আমরা একটা জিনিস মিল পাইলাম, 3টা পদ গুণাকারে আর নিচে এ বি সি। তো আমার বাকি কি আছে, এই পাশে 3 নিতে হবে গুণাকারে আর 1/3 আকারে নিতে হবে। তো এটা আমি এক পাশে করলে হবে না, দুই পাশেই করতে হবে। তো দুই পাশে করতে হলে 3 আমি প্রথম গুণাকার নিলাম, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ ডিভাইড বাই এ বি সি, তারপর দিয়ে দিলাম 1/3, এটা সেকেন্ড ব্র্যাকেট। এইটাও হচ্ছে এখানে নিব, 3 প্রথমে গুণ দিলাম, গুণ দেওয়ার পরে 2³ মানে 8 1/3, ওই পক্ষে আমি 1/3 দিছি, হিসেবে আবার 3 গুণ আকারে দিছি। তো এটা আমার কাজ শেষ মোটামুটি। তাহলে এটাকে আমাদের কি লেখা যায়, এই লাইনটা আমরা তো এই বাম পক্ষকে আমরা কি লিখবো, বাম পক্ষকে আমরা একটা জিনিস মিলাই দেখি। এই বাম পক্ষটা আমরা এই যে 1 নংয়ের মতো বানাইছিলাম। তো এই 1 নংয়ের বদলে এই পাশ সমান মানে এই পাশ যা এই পাশও তা। তো এইটার বদলে আমি এই পাশ লিখবো, অর্থাৎ এই যে এখানে যে বাম পক্ষটা বানাইলাম এটার বদলে আমি এই পাশের ডান পক্ষটা লিখবো, এই পাশের এটা লিখবো। এই পাশে এটা কি আছে, পাশে আছে বি প্লাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি প্লাস এ প্লাস বি বাই সি। তো আমরা এই যে এইটুকুর কোথা থেকে 1 নং থেকে আমরা এইটুকু লিখছি, এটা সমান এটা। তো তারপর লেখার পরে হচ্ছে আমরা এ পাশে কি আছে, 3 আছে, গ্রেটার দেন 3 দিলাম, আর এটা কাটা, শুধু 2 থাকবে। তাহলে আমরা করি বাকিটুকু, বি প্লাস সি বাই এটা লসাগু নিয়ে ফেলি, লসাগু নিয়ে ফেলি। লসাগু নিলে কি এ বি সি লসাগু, আর এটা এ দিয়ে এ বি সিকে ভাগ করলে বিসি এটার সাথে গুণাকারে চলে যাবে, প্লাস বি দিয়ে এ বি সিকে ভাগ করলে বি দিয়ে ভাগ করলে হচ্ছে থাকে এসি হচ্ছে এখানে গুণাকারে চলে যাবে উপরটার সাথে, আবার সি দিয়ে এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে এ বি উপরটার সাথে গুণাকারে চলে যাবে, এ বি ইন্টু এ প্লাস বি, তারপর 3 দুগুণে 6। এবার হচ্ছে কি আমরা জাস্ট এটাকে ওই পাশে নিয়ে যাব, বি সি ইন্টু বি প্লাস সি প্লাস এ সি ইন্টু সি প্লাস এ প্লাস এ বি ইন্টু এ প্লাস বি গ্রেটার দেন 6AC এ বি সি। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। তো এটা যদি আমি আবার একটু রিপিট করি, এই অঙ্কটা আমাদের চাইছিল কি এইটা সমান 6ABC দেখাইতে। তো এটা সমান 6ABC দেখাইছি, কিন্তু প্রথমে আমাদের সাধারণ অঙ্ক থেকে একটু ব্যতিক্রম নিয়মে করতে হবে। ব্যতিক্রম নিয়মটা হচ্ছে এই বি প্লাস সি নিব, এই সি প্লাস এ নিব, আবার এ প্লাস বি নিব। এই 3টা পদের সাথে এই বি প্লাস সি এর বিপরীত কী আছে, মানে এ বি সি, এই 3টার মাঝে বাদ পড়ছে কোনটা, বি সি, এ বি সি, নিচে হচ্ছে বি সি, তাহলে বাদ পড়ছে এ, যেটা বাদ পড়ছে এটা নিচে। তো এখানেও সি প্লাস এ বাদ পড়ছে হচ্ছে সি প্লাস এ, বাদ পড়ছে বি নিচে,
এ প্লাস বি বাদ পড়ছে কি সি, সি নিচে। এই তিনটা আলাদা আলাদা পদ নিতে হয়েছে আমাদের প্রমাণের সুবিধার্থে। প্রমাণের সুবিধার্থে তিনটা পদ নিচ্ছি, তিনটা পদ নিয়ে তিন দিয়ে ভাগ করছি। এম মানে কি, যতটা পদ নিব তত দিয়ে ভাগ, গ্রেটার দেন আবার তিনটা পদের গুণফল টু দি পাওয়ার এত। তো এটাকে জাস্ট 3কে ওই পাশে নিয়ে গেছি, এটা 1 নং সমীকরণ দিচ্ছি। এখন এই 1 নং সমীকরণটাই আমাদের পরে কাজ লাগবে। এবার হচ্ছে ওই যে আমরা আগের নিয়মের মতো, আগের অঙ্কের মতো দুইটা করে নেব, দুইটা করে সংখ্যা নেব। এখানে এ বি নিলাম, এ বি নিলে এ প্লাস বি বাই টু হচ্ছে, আবার এ বি গুণফল 1/2 মানে ওই জিএম, এম এটা জিএম এটা। এ বি থেকে আমরা ওই পক্ষে বর্গ করছি, বর্গ করলে সরি ওই পক্ষে বর্গ করি নাই, এখানে হচ্ছে কি টুটাকে ওই পাশে নিছি। আর এ বি টু দি পাওয়ার 1/2কে রুট ওভার এ বি লেখা যায়। তো এইভাবে তিনটা সমীকরণ পাইছি, তিনটা সমীকরণ গুণ করছি, গুণ করার পরে হচ্ছে আমরা এই ফরম্যাট বানাইছি, এটা কোন ফরম্যাট? ওই যে 1 নং সমীকরণের ফরম্যাট। এই 1 নং সমীকরণের ফরম্যাট যেহেতু বানাইছি, তাহলে এটা সমান সমান এটা লেখা যায়। তো এটা সমান সমান আমরা এই যে এটা লিখছি, লেখার পরে এই পাশে যেহেতু ফরম্যাট বানানোর জন্য আমরা 3 গুণ করতে হয়েছিল, আবার কি 1/3 নিতে হয়েছিল, এই পাশে আমরা এটা নিয়েছিলাম। তো এই 3 এ কাটা থাকতেছে 3 আর শুধু 2 6। আর এ পাশে আমরা লসাগু নিচ্ছি, লসাগু নিয়ে নর্মাল লসাগুর মতো করছি, দেন হচ্ছে এবিসি ওই পাশে চলে গেছে 6 এবিসি। এটাই হচ্ছে প্রমাণিত।